পারতো। আমি বুঝতে পারছি না আমার এত বড় সর্বনাশ কে করলো, আমার টাকা পয়সা গয়না শাড়ি কে নিয়ে গেল, আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি রূপা, তোমার টাকা শাড়ি গয়না কে নিয়েছে। What? তুমি জানো কে নিয়েছে? ইয়েস, আমি জানি যে এই বাড়িতে ছিল সেই নিয়েছে রূপা। বাড়িতে ছিল মানে এই বাড়িতে তো ছিল, তুমি বলছো সোহাগ নিয়েছে? ডাউট তো সেটাই হচ্ছে রূপা, সোহাগ ছাড়া এ বাড়িতে আর কেউ ছিল না। তাহলে তোমার শাড়ি টাকা গয়না ভূতে তো নিশ্চয়ই চুরি করে নিয়ে চলে যাবে না, তাই না? রাইট। নেহা, রূপা, সার্থক, তাড়াতাড়ি এসো তোমরা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল। মম ডাকছে, চলো তো দেখি কি হলো। আর তাছাড়া মমকে গিয়েও তো পুরো ব্যাপারটা জানাতে হবে। চলো 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 চলো। শাশুড়ি মা, শাশুড়ি মা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমার ওয়ার্ডরোব থেকে 50 লাখ টাকার সমস্ত গয়না উধাও হয়ে গেছে। কি বলছো মম? তোমারও মানে? মম, আমার ওয়ার্ড্রপে কোনো জুয়েলারির বক্স নেই, 30 লাখ ক্যাশ ছিল সেটাও নেই। ও মাই গড! মম, মম, আমি তোমার কাছে আসতে যাচ্ছিলাম, তুমি আমাকে শপিং এর জন্য যে 50,000 দিয়েছিলে আলমারিতে কোথাও নেই। আমি শিওর কেউ চুরি করে নিয়েছে। সে কি বাবা, এটা চুরি নয়, এটা চুরি নয়, তার মানে এটা ডাকাতি, এটা জাস্ট ডাকাতি। যার যার ঘরে যা যা ক্যাশ গয়না ছিল সব সামনে নিয়ে চলে গেছে। এই তুমি তো বাড়িতে ছিলে, তুমি বুঝতে পারলে না ডাকাতি হয়েছে? না, আমি তো কিছু না না, তুমি বুঝতে পারবে কি করে বলো? হ্যাঁ, তুমি তো ডাকাত রানী ফুলন দেবী। আপনি কি বলছেন জামাই বাবু? আমি কেন চুরি করতে যাব? চোরেরা যেই কারণে চুরি করে সেই কারণে নিজেদের অভাব মেটাতে। বাড়িতে কিন্তু কেউ ছিল না, শুধু তুমি একা ছিলে। সো চুরি তুমি করেছো, তুমি চোর। না না গিনিমা, এটা আপনি কি? এই সোহাগ, একদম চুপ করো। এইসব ভালো মানুষের নাটক করে না কোনো লাভ হবে না। ভালোই ভালোই বলছি সোহাগ, গয়না শাড়ি টাকা পয়সা কোথায় রেখেছো তাড়াতাড়ি বের করো। কি বলছেন দিদি এগুলো? আমি গরিব হতে পারি, আমি চোর নই। এই কুমিরের কান্না কেঁদো না তো। তুমি চোর, তোমার গোটা ফ্যামিলি চোর। কি বলছেন এগুলো? ঠিকই বলেছি দিদিয়া, তোর মনে নেই ওর ছোট বোনটা তোর নেকলেস চুরি করেছিল? এটা তো আমার হার। এই মেয়ে, তোর গলায় আমার হার কি করে এলো? আমি এবার বুঝতে পেরেছি, এই মেয়ে চুরি করার জন্য এখানে এসেছিল। ইয়েস, রাইট। অতটুকু একটা বাচ্চা, ও যদি চুরি করতে পারে, তুমি তো ওরই দিদি, তোমার কাছে চুরি করা বড় কোনো ব্যাপার না সোহাগ। শালুক আপনার হারটা চুরি করতে চাইনি, ও তো ছেলে মানুষ, ও হারটা নিয়েছিল শুধু পরে দেখবে বলে, কেমন লাগছে ওকে দেখতো, চুরি করতে চাইনি। এই থামো থামো, সুরির সাক্ষী মাতাল। আমরা যদি সেদিনকে ঠিক সময় না পৌঁছতাম, তোমার বোন আমার নেকলেসটাকে জাস্ট হাওয়া করে দিত। শোনো সোহাগ, এসব পুরনো কথা বাদ দাও। এখন আমার টাকা গয়না শাড়ি কোথায় রেখেছো চুপচাপ বলে দাও। আমি কোথা থেকে বার করবো রূপা দিদি? আমি কিছু নিইনি, আমি সত্যি জানি না কোথায় আছে সব কিছু। সোহাগ, তুমি ছাড়া তো এই বাড়িতে কেউ ছিলই না, তাহলে এই সমস্ত টাকা গয়না এগুলো কে নিয়ে গেল? হ্যাঁ, ভূতে? না না, আমি একা ছিলাম না, দুজন লোক এসেছিল তো বাড়িতে। দুজন লোক? কারা? ওই সূর্য স্যার পাঠিয়েছিলেন। ভাইয়া বাড়িতে লোক পাঠিয়েছিল? কাদের পাঠিয়েছিল? ওই যে এসি সার্ভিস করতে এসেছিলেন। আমরা এসি সার্ভিসিং করতে এসেছি ম্যাডাম। কিন্তু আজকে তো বাড়িতে কেউ নেই, আজকে তো এসি সার্ভিস হবে না। কিন্তু ম্যাডাম, সূর্য স্যার তো আমাদের আজকেই আসতে বললেন, আপনাদের এসি আজকে নাকি সার্ভিসিং করতে হবে।
আমি তো সেইভাবেই ওদেরকে ঢুকতে দিলাম, ওরা সমস্ত ঘরের এসি সার্ভিস করে তারপর চলে গেল। বুঝেছি, এবার আমার কাছে সবটা ক্লিয়ার। अब आया उठ पहाड़ के नीचे रूपा। एसी सर्विस যারা করতে এসেছিল তারাই ছদ্মবেশী ডাকাত। আমিও বুঝে গেছি, এই ছদ্মবেশী ডাকাত আর কেউ না, এই ছদ্মবেশী ডাকাত হচ্ছে সোহাগেরই গ্রামের লোক। ওর গ্রামের লোকেদেরকে আমাদের বাড়িতে ঢুকিয়ে আমাদের সর্বস্ব জিনিসপত্র চুরি করিয়ে সব মাল চালান করে দিয়েছে। আপনারা আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন, বিশ্বাস করুন আমাকে ভুল বুঝছেন আপনারা। একটিবার সূর্য স্যারকে ফোন করে জিজ্ঞাসা করে নিন না, উনি পাঠিয়েছিলেন লোকগুলোকে। সূর্যকে ফোন করে কি জিজ্ঞাসা করব? সূর্য বাড়ির কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না। ওহো রূপা, তাও বলছে যখন তুমি একবার সূর্যকে ফোন করো। ঠিক আছে, ভাইয়াকে ফোন করলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হ্যাঁ দিদিয়া, বল কি হয়েছে? তুই বাড়িতে এসি সার্ভিসিং এর জন্য কোনো লোক পাঠিয়েছিলি? হোয়াট? আমি কেন এসি সার্ভিসিং এ লোক পাঠাতে যাবো? আমার রুমের এসিটা বিগড়ে যায়নি তো। যদি ওটা হয়ে থাকে বলে দে, আমি হোটেলে থাকবো। এসব এসি সার্ভিসিং এর লোক আমি পাঠাতে পারবো না। এই দিদি কি বললো? ভাইয়া এসি সার্ভিসিং এর জন্য বাড়িতে কোনো লোকই পাঠায়নি। ওরা কিন্তু বলেছিল স্যারই পাঠিয়েছেন। আমি স্যারকে ফোনও করতে চেয়েছিলাম, তারপর ওরা বললো স্যারের সাথে কোম্পানির খুব ভালো সম্পর্ক, বিভিন্ন রকম কথা বললো, তাই ফোন করে উঠতে পারিনি। এই শোনো, অনেক নাটক হয়েছে। ভালোই ভালোই আমাদের সমস্ত টাকা পয়সা গয়নাগাটি যা তুমি চুরি করেছো এক্ষুনি ফেরত দাও। আর আগে যেখানে পাচার করেছো সেই জায়গাটা ঠিকানা বলো, বলো বলো, তাড়াতাড়ি করো। আমি কোথা থেকে দেবো গিন্নিমা? আমি চুপ করো, একদম চুপ। মম, এইভাবে ও কিচ্ছু স্বীকার করবে না, ওর পেট থেকে কোনো কথাই বেরোবে না। আই থিঙ্ক ও যা যা আমাদের বাড়ি থেকে সরিয়েছে সব নিশ্চয়ই ভাইয়ার ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। ভাইয়ার ঘরে সার্চ করলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। চলো। আমি কিছু লুকিয়ে রাখিনি, আমি কিচ্ছু নিই। চলো। আমি কিছু চলো 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 চলো। আপনারা ভুল বুঝছেন আমাকে, আমি সত্যি কিছু করিনি। আমি সত্যি বলছি আমি কিছু করিনি, আপনারা কেন বিশ্বাস করছেন না আমাকে? নেহা, ওই দেখ। বাবা, ভাইয়া এতগুলো বটল কিনেছে, তার মানে নিশ্চয়ই নেশার পরিমাণটা ভালোই বাড়িয়ে দিয়েছে। গুড গুড। এই ওয়ার্ড্রপটা দেখ একবার, চল। কিছুই তো নেই এখানে, কিন্তু কত দামি দামি শাড়ি আছে দেখ। সে তো থাকবেই, আমাদের থেকে কম টাকা সরিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে শপিংও সেরে ফেলেছে। ওই ওই শাড়িগুলো তো সূর্য স্যার কিনে দিয়েছিলেন আমাকে, আপনারাও তো দেখেছেন। দিদিয়া, আমার মনে হচ্ছে ও সব কিছু কিচেনে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, কারণ বিষ্টু আর মিনুও তো নেই। দিদিয়া, আমাদের কিচেনটা দেখা উচিত। চল চল। চলো চলো। করিনি, আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি সত্যি চুরি করিনি, আপনারা কেন বিশ্বাস করছেন না আমায়? মম, বলো রূপা, পেয়েছো? না মম, ভাইয়ার ঘরে সার্চ করে কিচ্ছু পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? মম, একবার একটু কিচেনটা দেখবে? আমি কিচেন অলরেডি চেক করে নিয়েছি, নেই, কোথাও নেই। ও বুঝতে পেরেছি। তাহলে সোহাগ, তুমি নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে সব মালপত্র চুরি করে ডিরেক্ট তোমার গ্রামে পাঠিয়ে দিয়েছো, কি তাই তো? সোহাগ, সত্যি করে বলো, আমাদের বাড়ির চুরির জিনিসপত্র তোমার গ্রামে পাঠিয়েছো নাকি সেগুলো দিয়ে অন্য কিছু করেছো? সোহাগ, সত্যি করে বলো সোহাগ, তা নাহলে কিন্তু পুলিশ ইনফর্ম করবো। সোহাগ বলো। আমি চুরি করিনি, আমি করিনি। আপনার যাকে খুঁজে ডেকে দিন, আমি বারবার একই কথা বলবো, আমি চুরি করিনি করিনি করি। এই মেয়ে, তোমার এই মায়া কান্নায় না আর আমরা ভুলবো না, বুঝেছো?
আমার এক্সপিরিয়েন্স চোখ, আমি চোখ দেখলেই বুঝতে পারি কে চোর আর কে সাট। রূপা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিন্তু এবার বাঁকাতে হবে। ইয়েস, শাশুড়ি মম এসে গেছে। কে এসে গেছে? পুলিশ। পুলিশ? কে খবর দিয়েছে? কে? কে আবার? আমি পুলিশকে খবর দিয়েছি শাশুড়ি মম। তোমার বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই। তোমাকে কে বলেছে পুলিশে খবর দিতে? বলো কে বলেছে? বাড়ি থেকে এতগুলো টাকা, এতগুলো জিনিসপত্র সব হাওয়া হয়ে গেল, চোরকে ধরা যাচ্ছে না, পুলিশকে তো ডাকতেই হবে। পুলিশ এসে চোরকে রুলের বাড়ি দাবাত মারবে, ব্যাস চোর সঙ্গে সঙ্গে সবকিছু হুড়ুর হুড়ুর করে বলতে শুরু করবে। আর আমাদের যে যে জিনিসগুলো নিয়ে চলে গেছে সেগুলো একেবারে তুত্তুর করে ফেরত চলে আসবে। পুলিশে খবর দিলে তার রেজাল্টটা কি হবে বুঝতে পারছো? বুঝতে না পারার কি আছে শাশুড়ি মম? ভেরি ইজি, সিম্পল। খোয়া যাওয়া জিনিসগুলো চোর আবার নিজে হাতে করে ফেরত দিয়ে যাবে। ওরে বাবা রে, আমাদের সোসাইটির সবাই জানে ওই কাজের মেয়েটা সূর্যর বউ। পুলিশে কমপ্লেন করা মানে এই নিউজটা ভাইরাল হয়ে যাবে যে সূর্যর বউ একটা চোর। আমাদের সোসাইটিতে মান সম্মান একেবারে চলে যাবে। আমাদের বিজনেস হ্যাম্পার করবে। ও মাই গড, এতটা তো তলিয়ে ভাবিনি শাশুড়ি মম। হরিবল, আমি কিছু ভাবতে পারছি না। রূপা, ইউ ডু সামথিং। তুমি কিছু একটা করো, এই প্রবলেমটা হ্যান্ডেল করো। আমি পারবো না, আমি জাস্ট এর মধ্যে আর নেই, আমি থাকতে পারবো না এই সমস্যার মধ্যে। মম, সার্থক, তুমি তো এমনিতেই একটার পর একটা অকাজ করতে থাকো। পুলিশকে ইনফর্ম করার আগে আমাকে জানাবার একটা প্রয়োজন মনে করলে না তুমি? ভেবেছিলাম, বলে উঠতে পারিনি। চুরির ব্যাপারে ইনফর্ম করেছিলেন? কি কি চুরি গেছে তার ডিটেলস দিন। একই সবাই চুপ করে আছেন কেন? ফোনটা কে করেছিল? আমি করেছিলাম স্যার। ওকে, তো কি কি চুরি গেছে সেটা বলুন। স্যার আমি বলছি, আমাদের অলমোস্ট 80 লাখ ক্যাশ আর তার সাথে বেশ কিছু দামি দামি জুয়েলারি চুরি গেছে। তা আপনারা কি কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ স্যার, আসলে আমরা কেউ বাড়িতে ছিলাম না। বাড়িতে একমাত্র ছিল ও, কাজেই সমস্ত সন্দেহটা গিয়ে পড়েছে ওর ওপরে। আই সি। তার মানে আপনারা বলতে চাইছেন যে আপনাদের বাড়ির এই কাজের মেয়েটিকে সাসপেক্ট করছেন, তাই তো? শুধু সাসপেক্ট করছি না স্যার, আমরা শিওর যে চুরিটা ওই করেছে। ওদের গোটা ফ্যামিলিটাই চোর। ওর বাবা আমাদের বাড়িতে কাজ করতো, বিশেষ কিছু কারণের জন্যে ওর বাবাকে আমরা কাজে রাখতে পারিনি, ছাড়িয়ে দিতে হয়েছে। সেই জন্য হয়তো অভাবের তাড়নায় মেয়েকে দিয়ে চুরি করাচ্ছে। তারকা বাবু, বিশ্বাস করুন, আমার বাবা খুব ভালো মানুষ। আমি জানি আমরা গরিব, কিন্তু আমরা এই কাজ কোনোদিন করতে পারি না। আমার বাবাকে না জেনে শুনে এভাবে দোষ দেবেন না। দোষ দিচ্ছি না সোহাগ, যেটা আমাদের সন্দেহ হয়েছে সেইটাই বলছি। তো তোমার বাবা যখন চুরির ব্যাপারে কিছু জানে না, তাহলে তো নিশ্চয়ই চুরির ব্যাপারে তুমি জানো, বলে ফেলো। বাড়িতে তো তুমি ছাড়া আর কেউ ছিল না, আমরা ছিলাম না, বিষ্টু মিনু কেউ ছিল না। টাকা পয়সা গয়নাগাটি তার তো আর ডানা গজিয়ে যায়নি, উড়ে তো আর যেতে পারে না। সোহাগ, ভালোই বলছি, অফিসারের সামনে স্বীকার করো
তুমি সবকিছু কোথায় রেখেছো? স্যার বিশ্বাস করুন, আমি চুরির ব্যাপারে কিচ্ছু জানি না। আমি সত্যি কিচ্ছু জানি না। আর আমি একা ছিলাম না, এই বাড়িতে খানিকক্ষণ আগে দুজন লোক এসেছিলেন এসি সার্ভিস করতে। সব কটা ঘরের এসি সার্ভিস করে ওরা চলে গেছে। আমি কিচ্ছু জানি না। এসি সার্ভিস করতে এসেছিল, এদিকে বাড়িতে কেউ ছিল না, তা সত্ত্বেও তুমি তাদেরকে দরজা খুলে দিয়েছিলে। আমি বুঝতে পারিনি স্যার, আমাকে তো ওরা বললো সূর্য স্যার পাঠিয়েছেন, ওরা এমন ভাবে বললো আমি ওদের বিশ্বাস করে ফেলেছি স্যার। আমি কিছু করিনি। এই শোনো, পুলিশকে ধোকা দেওয়া এত সহজ নয়। স্যার, আমার মনে হচ্ছে যারা এসি সার্ভিস করতে এসেছিল তারা ওরই গ্রামের লোক। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমি আপনার পায়ে পড়ছি, বিশ্বাস করুন। আমি চুরিটা করিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওঠো ওঠো। এভাবে হবে না স্যার, এ একেবারে ঘাঘু মাল। এ নিয়ে বেনিয়ে কেটে কেটে পার পেয়ে যাবে ভাবছে। পার পাওয়া কি এত সোজা? লকআপে নিয়ে গিয়ে দুঘা দিলে বাপ বাপ করে সব বলবে। টাকা পয়সাগুলো কোথায় রেখেছিস বল, আর তোর সঙ্গে আর কে কে ছিল বল। আমি কি করে বলবো স্যার? আমি তো বারবার আপনাকে বলছি আমি এই চুরির ব্যাপারে কিচ্ছু জানি না, আমি সত্যি জানি না স্যার। আচ্ছা, একে কাজে নেওয়ার সময় এর ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, বাড়ির ঠিকানা এগুলো সব থানায় জমা দেওয়া হয়েছিল তো? না, সেগুলো তো কিছুই জমা দেওয়া হয়নি। বাট আমরা তো বারবার বলি যে নতুন কাউকে বাড়িতে আনলে পরে তার ভোটার আই কার্ড, তার আধার কার্ড, তার প্যান কার্ড, তার বাড়ির ঠিকানা এগুলো থানায় জমা দিতে। কিন্তু আপনারা একদম আমাদের কথা শোনেন না। কি আর করা যাবে, একে থানায় নিয়ে যেতে হবে। আর আপনি তো কমপ্লেনটা করেছিলেন, সো আপনাকেও আমাদের সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, আপনাকে তো ওর নামে কমপ্লেন লজ করতে হবে। আমাকে থানায় যেতে হবে? না না, আমি থানায় যাব না। আমি তো কিছু করিনি, আমি কেন থানায় যাবো? আমায় ছেড়ে দিন স্যার। আরে কি মুশকিল, আপনাকে ছেড়ে দেবো মানে? আরে আপনিই তো কমপ্লেনটা করেছিলেন, এখন আপনি ভয় পাচ্ছেন? না না স্যার, ও অ্যাকচুয়ালি ঠিক ভয় পাচ্ছে না। আসলে ও না একটু নার্ভাস প্রকৃতির মানুষ। যাও, কমপ্লেন যখন করেছো থানায় তো তোমাকে যেতেই হবে সার্থক। যাও। রূপা, প্লিজ তুমি আমার সঙ্গে চলো রূপা। আমার জানো তো হার্টটা কি দুর্বল, বুকের ভেতর থেকে কেমন ধরপড় করছে রূপা। কমপ্লেন করার সময় তোমার বুকটা ধরপড় ধরপড় করেনি? কমপ্লেন যখন করেছো তাহলে এখন যাও। শোনো, ওই গাড়িতে তোলো। এই চল। আমায় নিয়ে যাবেন না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, আমি সত্যি কিছু করিনি। আমি আপনার পায়ে পড়ছি রূপা দিদি। এই ছাড়ো ছাড়ো। চলো, এসব নাটক না আমাদের অনেক দেখা আছে। এসব নাকাকান্না কেঁদে আর লাভ নেই। কিছু করিনি, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। একটা মারাত্মক ভুল হয়ে গেছে আমার। কেন যে আমি দারোগা টারোগা বাড়িতে ডেকে আনলাম। এই যে অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। ওনাকে গাড়িতে তোলো। আমি সত্যি বলছি আমি চুরি করিনি। কি ব্যাপার? স্যার, আপনাদের বাড়িতে আজকে একটা বিশাল বড় চুরি হয়ে গেছে, আর আপনি জানেন না? না, আমি সাইটে ছিলাম, কিন্তু আমাকে তো কেউ জানাই। স্যার, আপনার বাড়িতে 80 লাখ টাকা এবং বেশ মূল্যবান কিছু সোনা গয়না চুরি হয়ে গেছে। এই আপনার জামাই আমাকে ফোন করলো, ফোন করে সমস্ত ইনফরমেশনটা দিয়েছে। সে তো না হয় বুঝলাম, কিন্তু ওকে এইভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? চুরির সঙ্গে ওর কি সম্পর্ক? বাবা, আমরা তো আজকে পার্টিতে গিয়েছিলাম,
বাড়িতে সোহাগ ছাড়া আর কেউ ছিল না, বিষ্টু মিনু কেউ না, বাড়ি পুরো ফাঁকা ছিল। বাড়ি থেকে বেরোনোর আগে আলমারিতে টাকা গয়না সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বাড়িতে ফিরে আসার পরে দেখছি আর কিচ্ছু নেই, সবকিছু উধাও। ও ছাড়া আর কে নেবে বলো? শুধুমাত্র একটা অনুমানের ভিত্তিতে তুমি এই বাড়িতে পুলিশ ডেকে এনেছো ওকে নিয়ে যাবে বল? অনুমানটা তো আর মিথ্যে নয় বাবা, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আবার একটা এসি সার্ভিসিং এর গল্প সাজিয়েছে। আমি গল্প ফাটিনি করতে বাবু, আমি সত্যি বলছি, দুজন লোক এসেছিলেন, ওনারা বললেন সূর্য স্যার পাঠিয়েছেন। কিন্তু দাদাই তো এটা কমপ্লিটলি ডিনাই করে দিয়েছে। দিদিয়া যখন দাদাইকে ফোন করেছিল ব্যাপারটা জানার জন্য, দাদাই তখন বলেছে যে কোনো লোক পাঠায়নি। বাবা, তুমি সোহাগকে বিশ্বাস করো না। আই এম শিওর ওই লোকগুলো সোহাগের গ্রামের লোক, আর ওই লোকগুলোকে দিয়েই না সোহাগ আমাদের জুয়েলারি, টাকা পয়সা সবকিছু পাচার করে দিয়েছে। তুমি এমন ভাবে বলছো যেন ঘটনাটা তুমি সামনে থেকে দেখেছো। এরকম তো আকসার ঘটেই থাকে, মেকানিকের ছদ্মবেশে কিংবা ডেলিভারি বয়ের ছদ্মবেশে কেউ এসে সর্বস্ব চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে। তোমরা খবরে এসব কথা কখনো শোনোনি? ঘটনাটা যে এরকম নয় সেটা তোমরা শিওর হচ্ছ কি করে? স্যার, আপনি ঠিকই বলেছেন, তবে এসব ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে বাড়ির কাজের লোকেরাই যুক্ত থাকে, তারাই ইনফর্মার হিসাবে কাজ করে। ম্যাডাম সেজন্যই নিজের বাড়ির কাজের লোককে সন্দেহ করছে। কাজের লোক? কাজের লোক আপনি কাকে বলছেন? ওই বাড়ির বউ, আমার পুত্রবধূ। আপনার পুত্রবধূ? হ্যাঁ, পুত্রবধূ। আমার একমাত্র ছেলে সূর্য স্ত্রী।